আজকের এই ভিডিওতে আমি থেভনিন ট্রিপলি জব গাইডলাইন এই বইয়ের 7 নম্বর ম্যাথটা দেখাবো। এটা নোডাল অ্যানালাইসিসের উপরে এবং সুপার নোড নিয়ে একটা ম্যাথ। এই ম্যাথটা আরপি সিবিএল এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় 2019 সালে এসেছিল, যেটার ভ্যালু ছিল এমআইএসটি। ম্যাথটা যত সিম্পল মনে হচ্ছে অতটা কিন্তু সিম্পল না, কারণ এর ভিতরে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে এবং এই ডিপেন্ডেন্ট সোর্সটা কিন্তু একটা নোড আর আরও একটা নোডের মাঝখানে আছে। তো বুঝতেই পারছেন যে এখানে একটা নিশ্চয়ই সুপার নোড ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইভার্সিটি 360। ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য। 3টি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়ে থাকি। 1 নম্বর অ্যাডমিশন গাইডলাইন। আপনি অ্যাডমিশনে ভালো ইউনিভার্সিটি চান্স পেতে চান, যেমন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, এগুলোর গাইডলাইন ভিডিও আপনি আমাদের চ্যানেলে পাবেন। 2 জব গাইডলাইন। ট্রিপলিতে বিএসসি শেষ করার পরে আপনি হতাশায় ভুগছেন, কীভাবে চাকরির প্রস্তুতি নেবেন, আপনি সবগুলো ভিডিও আমাদের এই প্লেলিস্টে পাবেন। ট্রিপলি কোর্স ওয়াইজ যে ভিডিও, যেমন ভিএলএসআই ল্যাব, ভিএলএসআই থিওরি, ডিএসপি ল্যাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন। এজন্য আমার এই চ্যানেলের একটা মাত্র অবজেক্টিভ রেখেছি, তোমাদের সফলতা আমাদের প্রশান্তি। তাহলে আমরা শুরুতে কোশ্চেনটা দেখে আসি কি বলছে। ফাইন্ড V1 অ্যান্ড V2 ইউজিং নোডাল অ্যানালাইসিস। কোশ্চেনে কিন্তু আপনার বলে নাই যে সুপার নোড অ্যানালাইসিস। তো আপনাকে বুঝে নিতে হবে এই ম্যাথটা সুপার নোড দিয়ে করতে হবে নাকি সিম্পল নোট দিয়ে করতে হবে এই কোশ্চেন দিয়ে। তো বুঝতেই পারছেন আমরা এটা সুপার নোট ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে করব, কারণ যেহেতু এ একটা নোট এবং এ একটা নোট, এই দুটো নোটের মাঝখানে কিন্তু একটা ভোল্টেজ সোর্স আছে। তো চলুন আমরা এখন এই প্রবলেমটা স্টেপ বাই স্টেপ হাতে কলমে দেখে আসি। এই হলো আমার ম্যাথমেটিক্যাল প্রবলেমটা। এখন আমি শুরুতেই কতগুলো নোট কনসিডার করে নিব। যেমন এখানে একটা নোড আছে V1, এই নোড হচ্ছে V2 আর এ একটা নোড V3। এই তিনটে ছাড়া আমার এর ভিতরে কোনো নোড নাই। এখন আমি নোড V1 এর অ্যাক্রসে কেসিএল অ্যাপ্লাই করব। সো শুরুতেই আমি দেখব এখান থেকে যে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে এই নোড থেকে, এই নোড থেকে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে আর এই কারেন্ট থেকে যে নোডটা বের হয়ে যাচ্ছে, এই তিনটে কারেন্ট আমি ক্যালকুলেশনে আনবো এবং বিবেচনায় আনবো। কারণ কেসিএল অ্যাপ্লাই হয় একটা নোডের অ্যাক্রসে এবং ওই নোডে যতগুলো কারেন্ট বের হয়ে যায় সবগুলোর যোগফল ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে সেটাকে আমরা 3 মিলি অ্যাম্পিয়ার বলতে পারি। কেন? কারণ দেখেন 3 মিলি অ্যাম্পিয়ার একটা কারেন্ট এই নোডের ভিতরে ঢুকছে, কিন্তু আমার ডিরেকশনটা কিন্তু এই কারেন্টের উল্টা দিকে, এই জন্য কিন্তু মাইনাস নিয়েছি। আর মিলি অ্যাম্পিয়ারকে আমরা এসআই ইউনিটে কনভার্ট করে ফেলি একেবারে। 3 ইন্টু -3 ইন্টু 10⁻³ সো তাহলে আমরা লিখলাম -3 ইন্টু 10⁻³ দেন প্লাস এই দিক দিয়ে যে কারেন্ট আছে সেটাকে আমরা বলতে পারি V1 মাইনাস V3। সো V1 মাইনাস V3/2। এখানে দেখেন কিলো ওহম আছে, তো এটাকেও এসআই ইউনিটে কনভার্ট করে ফেলে 10⁻³ প্লাস এই নোড থেকে আরও একটা কারেন্ট এই দিক দিয়ে আছে, তো V1 মাইনাস V2/4, V1 মাইনাস V2/4 কিলো। সো 4 ইন্টু 10⁻³ কিলো, যেহেতু 1000 দিয়ে ভাগ ইজ ইকুয়াল টু 0। এখন আপনি উভয় পক্ষে কিন্তু 10⁻³ দিয়ে গুণ করতে পারেন।
সো তাহলে ইকুয়েশনটা কিন্তু ছোট হয়ে যাবে। সো এই ফুল ইকুয়েশনটাকে আমি 1000 দিয়ে গুণ করব। 1000 দিয়ে গুণ করলে এখানে হবে -3, এটা হবে v1 মাইনাস v3 বাই 2 প্লাস v1 মাইনাস v2 বাই 4 ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনকে চাইলে আরও সিম্পলিফাই করে লেখা যেতে পারে। দেখতেই পাচ্ছেন 2 এবং 4 এর লসাগু যেহেতু 4, তো উভয় পক্ষে আমি 4 দ্বারা যখন গুণ করব তখন -3 কে 4 দ্বারা গুণ করলে -12, এখানে আসবে প্লাস 2v1, যেহেতু নিচে 2 আছে তাহলে 4 দ্বারা গুণ করলে 2 আর 4 কেটে 2 থাকে সামনে, তো 2v1 মাইনাস 2v3 আর এখানেই দেখতেই পাচ্ছেন যেহেতু 4 আছে নিচে, তো 4 দ্বারা গুণ করলেও কিন্তু এখানে সামনে কোনো মাল্টিপ্লিকেশন আসবে না। সো ইজ ইকুয়াল টু 0। ইকুয়েশনটা এমন দাঁড়ালো। আমরা এখানে যোগ বিয়োগ করে ইকুয়েশনটাকে ছোট করে নিতে পারি। এখানে এই 2v1 আর এই v1 মিলে আমরা 3v1 লিখতে পারি। এরপরে v2 কয়টা আছে দেখি, -v2, তারপরে -2v3 ইজ ইকুয়াল টু -12 কে সমান সমানের ডান পাশে নিয়ে চলে আসবো, তাহলে +12 হবে। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। আমরা এটাকে সিরিয়ালি লিখলাম v1, v2, v3। কেন? আমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে সলভ করতে পারবো তাই। তো আমার যে ইকুয়েশনটা বের হয়েছে তা আমার পিডিএফ এর অ্যান্সারের সাথে মিলছে কিনা সেটা আমরা চেক করে আসি। 3v1 মাইনাস v2 মাইনাস 2v3 ইজ ইকুয়াল টু 12। পিডিএফ এর 1 নম্বর ইকুয়েশনে কিন্তু আমরা সেম জিনিসটা দেখতে পাচ্ছি, 3v1 মাইনাস v2 মাইনাস 2v3 ইজ ইকুয়াল টু 12। এখন আমরা ইকুয়েশন 2টা বের করব। ইকুয়েশন 2 বের করার জন্য আমার এই নোট 2তে যেতে হবে। সো নোট 2তে আমি যখন আসলাম তখন আমি দেখতে পেলাম যে একটা কারেন্ট এই দিক বরাবর বের হয়ে যাচ্ছে, আরেকটা কারেন্ট এই বরাবর যাচ্ছে, আর আরেকটা কারেন্ট এই বরাবর যাচ্ছে। একই রকমভাবে এই তিনটে কারেন্টের যোগফল ইজ ইকুয়াল টু 0 লিখব কেসিএল ফর্মুলা অনুসারে। তো শুরুতেই যে কারেন্টটা এই দিক বরাবর যাচ্ছে এটাকে আমি লিখতে পারি নোট 2 এর জন্য v2 মাইনাস 0, যেহেতু v2 মাইনাস 0 গ্রাউন্ড, বাই 1 কিলো। 1 কিলো মানে আমি 1 ইন্টু 10⁻³ আকারে লিখতে পারি, প্লাস এই দিক দিয়ে যে কারেন্টটা বেরোয় যাচ্ছে সেটাকে আমরা লিখতে পারি v2 মাইনাস, এটা হচ্ছে v1 ভাগ 4k, তাহলে 4 ইন্টু 10⁻³ প্লাস আরও একটা কারেন্ট কিন্তু আছে যেটা এই বরাবর বেরোয় যাচ্ছে। সো এই বরাবর কারেন্টটা যেহেতু বেরোয় যাচ্ছে, এই কারেন্টটা আর এই কারেন্টটা কিন্তু সেম কারেন্ট। সো যেহেতু এখানে ডিপেন্ডেন্ট সোর্স আছে, এই ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে আমি এখানে ঝামেলা করব না, জাস্ট আমি এই কারেন্টটুকু যদি বের করতে পারি তাহলে ফুল ব্রাঞ্চের মধ্যে কারেন্টটা বেরোয় যাবে এই পাত দিয়ে। সো সেই কাজটা করার জন্য আমি এখানে দেখেন জাস্ট এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স দিয়ে কিন্তু আমি কারেন্টটা বের করে ফেলবো। সো এখানে এই জন্য লিখতে পারি v3 আছে এই পয়েন্টটা, আর এই v1 মাইনাস v1 ভাগ 2 কিলো দিয়ে ভাগ করলে 2 ইন্টু 10⁻³ দিয়ে ভাগ করলাম ইজ ইকুয়াল টু 0। সো দেখেন এইটুকুর ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা বের করে ফেলছি, মানে এই কারেন্টটা কিন্তু এই ভিতর দিয়েই যাচ্ছে।
সো এই ইকুয়েশনটাকে আমরা সিম্পলিফাই করার জন্য পুরো এই ইকুয়েশনটাকে আমরা 4000 দিয়ে গুণ যদি করি তাহলে কিন্তু আমাদের ইকুয়েশনটা ছোট হয়ে যাবে। তো 4000 দিয়ে গুণ করলে এখানে আসবে 4v2 প্লাস এখানে আসবে v2 মাইনাস v1 প্লাস এখানে আসবে, যেহেতু নিচে 2000 আছে 2 থাকবে এখানে, 2v3 মাইনাস 2v1 ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটাকে চাইলে ক্যালকুলেশনের মাধ্যমে, যোগ বিয়োগের মাধ্যমে আরও ছোটো করা যায়। যেমন প্রথমে আমি v1 নিব, এখানে মাইনাস v1, এখানে মাইনাস 2v1। সো এই দুটো মিলেই কিন্তু আমার মাইনাস 3v1 লেখা যায়। সো আমি এখানে লিখছি মাইনাস 3v1। দেন v2 পালা, কয়টা v2 আছে? 4v2, আর এখানে আর একটা v2 আছে দেখছি, তাহলে 5v2 হবে প্লাস 5v2, আর v3 এখানে একটাই আছে, সেটা হলো 2v3 প্লাস 2v3 ইজ ইকুয়াল টু 0। সো আমার ইকুয়েশনটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেল। আমি ইকুয়েশনটাকে কিন্তু v1, v2 এবং v3 এই সমন্বয়ে লিখেছি, কারণ ক্যালকুলেটর হিসেব করার সময় আগে v1 এর মান বসাবো, v2, তারপর v3। এখান থেকে উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করবেন। তো গুণ করলে দেখেন 3v1 মাইনাস 5v2 মাইনাস 2v3 ইজ ইকুয়াল টু 0। সো এখন এই ইকুয়েশনটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিয়ে আইডেন্টিফাই করলাম, এবং এই 2 নম্বর ইকুয়েশনটা আমার পিডিএফ এর ইকুয়েশনের সাথে মিলছে কিনা জাস্ট একটু চেক করে আসব। এখানে দেখতে পাচ্ছি আমি পিডিএফ এ আসার পরে এই ইকুয়েশনটা 3v1 মাইনাস 5v2 মাইনাস 2v3 ইজ ইকুয়াল টু 0। আর আমার ইকুয়েশনটাও দেখেন 3v1 মাইনাস 5v2 মাইনাস 2v3 ইজ ইকুয়াল টু 0। সো হুবহু ম্যাচ করছে। দেন আমার ফাইনাল আর একটা ইকুয়েশন থাকে, সেটা হলো এই সুপার নোডের জন্য ইকুয়েশনটা। তো সুপার নোডের অ্যাক্রসে ইকুয়েশনটা আপনি কিভাবে লিখবেন, জাস্ট এটাও খুব সিম্পল। শুরুতেই আপনার এই সুপার নোডটাকে আইডেন্টিফাই করে নিলেন যে এইটা হলো আপনার সুপার নোড। তো এই সুপার নোডের এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজের ডিফারেন্সটাই কিন্তু এই ডিপেন্ডেন্ট সোর্সের ভোল্টেজ। সো যেহেতু এই নোডের অ্যাক্রসে এই পয়েন্টটা ভোল্টেজের পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত, সো এই ভোল্টেজের মান বেশি। সো এটাকে আমি সুপার নোডের জন্য লিখব SUPER, সুপার নোড। সো তাহলে পজিটিভ v3 লিখব প্লাস v3, যেহেতু ওটা ভোল্টেজের পজিটিভ টার্মিনালের সাথে v3 নোডটা কানেক্টেড, প্লাস v3। যেহেতু ডিপেন্ডেন্ট সোর্সের ভোল্টেজের নেগেটিভ টার্মিনালের সাথে v2 নোডটা কানেক্টেড, সো এটাকে আমরা মাইনাস v2 আকারে লিখব। সো মাইনাস v2 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এই 3v0, যে ডিপেন্ডেন্ট সোর্সের যে ভোল্টেজটা 3v0। এখন v0 এর ভ্যালুটা যদি আপনি এখান থেকে দেখেন কিন্তু বের করতে পারবেন, যেহেতু এই v0 এর ভোল্টেজটা হচ্ছে এই 1 কিলো ওহমের অ্যাক্রসের যে ভোল্টেজটা। সো এটাকে কিন্তু আপনি খুব সিম্পলিভাবে বলতে পারেন v0 ইজ ইকুয়াল টু v2, কারণ দেখেন এই নোডের যে ভোল্টেজটা মানেই হচ্ছে v0 এর ভোল্টেজটা। সো এজন্য আমরা ইকুয়েশনটাকে আরো একটু
রিঅ্যারেঞ্জ করে সাজাই, ভি টু ইজ ইকুয়াল টু 3 ভি নটের পরিবর্তে তাহলে আমরা কি লিখবো, ভি টু, কারণ এই ভোল্টেজ মানেই হচ্ছে ভি টু ভোল্টেজ। সো ভি টু লিখলাম। দেন এই থ্রি ভি টুকে বাম পাশে নিয়ে আসার ফলে আমি এটাকে লিখতে পারলাম 3v2 আর মাইনাস ভি টু মিলে 4v2 হলো, মাইনাস 4v2 আর প্লাস v3 ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটাকে আমরা আরও একটু সহজ করে লিখতে পারি, উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে 4v2 মাইনাস v3 ইজ ইকুয়াল টু 0 বসালাম এবং এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিয়ে ডোনেটেড করলাম। এবং এই 3 নম্বর ইকুয়েশনটা যে আমার পিডিএফের সাথে মিলছে কিনা চেক করে আসি, 4v2 মাইনাস v3। সো পিডিএফেও আছে 4v2 মাইনাস v3 ইজ ইকুয়াল টু 0। এখন আপনি এই যে তিনটে ইকুয়েশন আমাদের বের হলো, ইকুয়েশন 1, ইকুয়েশন 2 আর এই ইকুয়েশন নাম্বার 3, এই তিনটে ইকুয়েশন যদি ক্যালকুলেটরের মাধ্যমে আপনি সলভ করেন, আপনি v1, v2 এবং v3-র মান পেয়ে যাবেন। এবং সেই ভ্যালুগুলো এমন আসবে, v1 ইজ ইকুয়াল টু 13 ভোল্ট, v2 ইজ ইকুয়াল টু 3 ভোল্ট। সো এভাবেই আপনি যে কোনো ধরনের সার্কিটকে নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে সহজেই কারেন্ট ভোল্টেজের ভ্যালুগুলো বের করতে পারবেন। সো সবাই আশা করি বুঝতে পারছেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ম্যাথ রিলেটেড অনেক ভিডিও, জব রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে আসবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, কারণ আমি যখনই নতুন ভিডিও ইউটিউবে আপলোড দিব আপনি সাথে সাথে এই ভিডিওটা দেখে নিতে পারবেন। আপনি আপনার প্রস্তুতিটাকে অনেকটা স্ট্রং করে ফেলতে পারবেন। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হইলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার কোশ্চেনটা করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।